Good morning to everybody and welcome to our Gurukul Academy. This is Aryadhara Gurukul Computers Academy. This is a training institute of accounts, tax, MIS and some other certificate and diploma course related to the computers. This is a training institute. It's a Government of West Bengal registered and ISO 9001-2015 certified institute. And this is registered under Department of Labour, MCT, New Delhi, Government of India. Our registered office is near Belgoria station and also Dunlop Baranawal station. Both are near from our registered office. Our website is that www.wbgurukul.in. That is wbgurukul.in. Today we are discussing the payment procedure of TDS. We are coming back in Bengali version because this is the class of Bengali version. Next time we are coming back in Hindi and English also. So right now we are talking in Bengali and we are discussing the all chapters in Bengali. সুতরাং আসুন আমরা আজকে টিডিএস এর কিভাবে অনলাইন পেমেন্ট করবেন তা নিয়ে ডিসকাস করব। টিডিএস এর অনলাইন পেমেন্টের প্রসিডিউর কি আছে, অনলাইন পেমেন্ট কেন হয়েছে, আগে কি ছিল এবং অনলাইন পেমেন্ট কারা কারা করবে, কাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, কাদের ক্ষেত্রে অপশনাল, আমি এই সমস্ত জিনিস আগে অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো আমার মনে হয় এখন অনলাইন প্রসিডিউর দেখবার সময় এই থিওরি নিয়ে খুব বিশেষ ডিসকাস করা আর দরকার নেই। যদি এই পরেও কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোয়ারি স্টেজে এগুলো রিপ্লাই বা ডিসকাস করব। এখন আমরা অনলাইন পেমেন্ট প্রসিডিউর বা যাবতীয় অনলাইন প্রসিডিউরগুলো ভালোভাবে দেখে নেব। দ্য ফার্স্ট পয়েন্ট, দ্য পেমেন্ট সিস্টেম থ্রু অনলাইন, আজকে আমরা ডিসকাস করব। তো এই মুহূর্তে আমরা শুরু করার আগে একটু দেখে নিই আমরা আমাদের রিক্যাপ, আগে কি কি প্রসিডিউর বা স্টেজ আমরা ওভার করে এসেছি। আমার মনে হয় ক্লাস শুরু হওয়ার আগে একটু রিক্যাপ করে নিলে হয়তো অনেকের পক্ষেই একটু সুবিধা হবে। দেখুন, এটা একটা টিডিএস এবং টিসিএস এর ক্লাস ছিল, যেখানে দু তিনটে ক্লাস নিয়ে আমরা এগুলো ডিসকাস করেছিলাম। টিডিএস কি জিনিস, কেন গভর্নমেন্ট টিডিএস সিস্টেম চালু করেছে, কে এই টিডিএস এবং সেকেন্ড স্টেজ টিডিএস কে ডিডাক্ট করবে এবং কার উপরে এই টিডিএস কাটা হবে বা ডিডাকশন হবে। থার্ড স্টেজ আমরা ডিসকাস করেছিলাম টিডিএস ডিডাকশন করবার রাইট কে দিয়েছে বা কাকে দেওয়া হয়েছে। টিডিএস ডিডাকশন করবার জন্য যে রাইট তা কিভাবে অ্যাচিভ করতে হবে। আপনি ইচ্ছে করলেই আমরা টিডিএস ডিডাক্ট, অন্য কারো টিডিএস আপনি ডিডাক্ট করতে পারেন না। ফোর্থ স্টেজ, আপনি কখন টিডিএস ডিডাক্ট করবেন, কেনই বা টিডিএস ডিডাক্ট করবেন এবং এই ধরনের ট্যাক্সকে কেন টিডিএস বলা হচ্ছে এবং যাবতীয় ট্রানজাকশনের নেচার গুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। যে ধরনের ট্রানজাকশনাল নেচার অ্যাপিয়ার বা রেজ হলে আপনি টিডিএস ডিডাক্ট করবেন। স্টেজ 5 আমরা ডিসকাস করেছি রেট সম্বন্ধে। রেট, কোন রেটে আপনি টিডিএস ডিডাক্ট করবেন, যেটা ডিপেন্ড করছে নেচার অফ ট্রানজাকশনের উপরে অ্যান্ড নেচার অফ অ্যাসেসি এর উপরে, বা একটু ক্লিয়ার বলি নেচার অফ ডিডাক্টিং, তারপরে আপনার ডিপেন্ড করছে রেট। আমরা আগে ডিটেলস ডিসকাস করেছি। কোনো রেমিশন বা ছাড় আছে
আছে কিনা তাও আমরা বলেছি। 15G 15H ডিটেলস আমরা ডিসকাস করেছি। তো আমার মনে হয় স্টেজ 5-এ আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যাচ্ছি স্টেজ 6। স্টেজ 6-এ আমরা কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করব বা ট্যাক্স ক্যালকুলেশন করবার কি বেসিস বা প্রসিডিওর আছে তা আমরা বেশ অনেকবার ডিসকাস করেছি এই নিয়ে, এবং কোনো স্পেসিফিক ট্রানজাকশন টাইপ আছে কিনা সেক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করেছি। তো যদি আমাদের কারো কোনো প্রবলেম থাকে আপনারা বলবেন, আমি তবু একবার রিক্যাপ করে যাচ্ছি। স্টেজ 7 আমরা ডিসকাস করেছি যে ডিডাকশন যখন হচ্ছে এই ট্যাক্সের, ডিডাক্টরের কাছ থেকে এই ডিডাক্টেড অ্যামাউন্ট কোথায় যাচ্ছে এবং কিভাবে আপনি গভর্নমেন্টকে এই ট্যাক্স ডিপোজিট করবেন বা কখন করবেন এবং কি পয়েন্টস আপনাকে মাথায় রাখা উচিত তা আমরা থিওরিটিক্যালি ডিসকাস করেছি, যদিও প্র্যাকটিক্যাল কিছু হয়নি। টুডে প্র্যাকটিক্যাল। স্টেজ 8 আমরা ডিসকাস করেছিলাম কোন ডকুমেন্ট ইস্যু করতে হবে কিনা ডিডাক্টিকে, সাচ এজ আপনি ডিডাক্টির কাছ থেকে পেমেন্টের এগেইনস্টে ট্যাক্স কেটে নিচ্ছেন, সুতরাং আপনি ডিডাক্টিকে কোনো ডকুমেন্ট ইস্যু করবেন কিনা, কখন করবেন, করার কি নিয়ম আছে, ফিজিক্যালি কি ম্যানুয়ালি কি আপনাকে অনলাইন জেনারেট করতে হবে, এইসবের হিস্ট্রি আমি আগে বলেছি, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে, এবং এই ডকুমেন্ট ইস্যু করবার কোনো স্পেসিফিক টাইম ফ্রেম বা টাইম লিমিট আছে কিনা, কিভাবে আপনি কোন সময়ের মধ্যে আপনাকে এই ডকুমেন্ট ইস্যু করে দিতে হবে ট্যাক্স পেয়ারকে বা ডিডাক্টিকে, এই নিয়ে আমরা ডিসকাস করেছি। নেক্সট স্টেজ 9-এ আমরা ডিসকাস করেছিলাম গভর্নমেন্টকে ট্যাক্স ডিপোজিট করবার পরে কি ডিউটিস আছে। গভর্নমেন্টকে ট্যাক্স ডিপোজিট করে দিলাম, তারপরে তো আমাদের ডিউটি শেষ হয়ে যায়নি, এরপরেও কিছু ডিউটিস এবং রেসপন্সিবিলিটি আছে, তা কি আছে, তার কি টাইম ফ্রেম বা টাইম লিমিট আছে এবং কি রুলস বা প্রসিডিওর আছে যে নিয়ম ধরে আমরা এবং যে সময়ের মধ্যে আমরা এই ডিউটি এবং রেসপন্সিবিলিটিগুলো মেনটেন করব। আমরা স্টেজ 10-এ ডিসকাস করেছিলাম যদি কোনো ডিউটিসের মিস্টেক হয় তাহলে আপনি কিভাবে রেকটিফাই করবেন বা সলভ করবেন, আদৌ কি মিস্টেক হলে সলভ করা যায়, বা সলভ যদি করেন তার পদ্ধতি কি আছে, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে, সেক্ষেত্রে এরও ডিটেলস ডিসকাস করেছি। তো প্র্যাকটিক্যাল আমরা শুরু করব। প্র্যাকটিক্যাল শুরু করবার আগে আমরা থিওরিটিক্যালি যতগুলো স্টেজ ওভার করে এসেছি একবার এই কারণেই রিক্যাপ করে নেওয়া। স্টেজ 11-এ আমরা ডিসকাস করেছিলাম কোনো রিফান্ড কি হয় যদি কেউ এক্সেস ট্যাক্স ডিপোজিট করে দেয়, সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট বা এক্সেস অ্যামাউন্টের রিফান্ড কিভাবে করবেন, রিফান্ডের প্রসিডিওর আপনি কিভাবে মেনটেন করবেন যে কারণে গভর্নমেন্ট আপনাকে রিফান্ড করবে, বা গভর্নমেন্ট আপনাকে যখন অ্যামাউন্ট রিফান্ড করবে তার কি প্রসিডিওর আছে, আগে কিরকম ছিল চেক সিস্টেম, এখন অ্যাকাউন্টে ক্রেডিট সিস্টেম তো বহুদিনই হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিভাবে এর পদ্ধতি বা কি পয়েন্ট আমরা মাথায় রাখবো সেগুলো থিওরিটিক্যালি ডিসকাস করেছি। প্র্যাকটিক্যালি আমরা ফিরে আসবো। অ্যান্ড স্টেজ 12-এ আমরা ডিসকাস করেছিলাম if duty of tax deposit is not done properly, যদি আপনি ট্যাক্স বা ট্যাক্স ডিপোজিট না করেন বা এই ধরনের ডিউটি বা রেসপন্সিবিলিটি না আপনি মেনটেন করেন, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনার এগেনস্টে কি অ্যাকশন নেবে বা কি পেনাল্টি আছে যা আপনাকে ফেস করতে হবে, এবং কি ধরনের প্রবলেম সর্ট আউট করতে হবে কিভাবে, এই অ্যাকশন যদি নেওয়া হয় বা পেনাল্টি যদি গভর্নমেন্ট আপনার এগেনস্টে করে, তো সেক্ষেত্রে আপনি তার ডিটেলস ডিসকাশন আমরা থিওরিতে করেছি। আমরা প্র্যাকটিক্যালি আসবো। স্টেজ 13 আমরা ডিসকাস করেছিলাম টিসিএস কি জিনিস, টিডিএস এর পাশাপাশি টিসিএস এটাও একটা বিশেষ টপিকস ছিল। টিসিএস মানে কি এবং টিসিএস এর টোটাল স্ট্রাকচার কি আছে, টিডিএস এর সঙ্গে এর রিলেশন কোথায় এবং টিডিএস এর সাথে এর কম্প্যারিজন কোথায়, কি পার্থক্য আছে, কিভাবে এই কালেকশন করতে হয় তার ডিটেলস প্রসিডিওর আমরা থিওরিতে ডিসকাস করেছিলাম।
and স্টেজ 14 এ আমরা ডিসকাস করেছিলাম কিভাবে আপনি অনলাইন ফ্যাসিলিটি ইউজ করবেন। হোয়াট অনলাইন ফ্যাসিলিটি ফর টিডিএস প্রসেসিং, টিডিএস প্রসেস করার জন্য কি কি অনলাইন ফ্যাসিলিটি আছে, যা অনেক কিছুই আগে ফিজিক্যালি ছিল, এখন ম্যানুয়ালি আর নেই, এখন অনলাইন হয়ে গেছে অনেক কিছু। সিস্টেম বা প্রসিডিউর অনেক এখনকার অনেক বেশি সিস্টেমেটিক হয়ে গেছে আগের থেকে। এবং কিভাবে আপনি টিডিএস অ্যাকাউন্টসের, টিডিএস অ্যাকাউন্টিংয়ের বুকস আপনি মেনটেন করবেন তা আমরা এন্ট্রি দিয়ে দেখিয়েছিলাম। এগুলো আমার মনে হয় এই মুহূর্তে এটাই আমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখুন আজকে আমাদের টপিকস, আমরা আজকের টপিকসে ফিরে আসি। তা হলো অনলাইন পেমেন্ট অফ টিডিএস। প্র্যাকটিক্যালি আমরা অনলাইন পেমেন্ট অফ টিডিএস যখন করব, আমরা টিডিএস টিসিএস এর ওয়েবসাইট খুলে নেব। টিডিএস টিসিএস এর ওয়েবসাইট NSDL, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, NSDL তাদের ওয়েবসাইট আছে, আমরা খুলছি। দেখুন ওয়েবসাইটের অ্যাড্রেস www.tin-nsdl.com। আবার রিপিট করছি, www.tin-nsdl.com। এই ওয়েবসাইট খুললে আপনি যাবতীয় অপশন বা কি কি সুবিধা অনলাইনে দেওয়া হয়েছে, গভর্নমেন্ট দিয়েছে আপনাকে, তা আপনি সবই দেখতে পাবেন। আমরা এখানে এক একটা করে ডিসকাস করবো প্র্যাকটিক্যালি। এই মুহূর্তে আমরা অনলাইন পেমেন্ট আগে দেখে নিই কিভাবে করা যায়। সার্ভিস একটা সাব মেনু, একটা মেনু, যাবতীয় মেনু এখানে দেওয়া আছে। সাব মেনু আমরা সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিস মেনুর আন্ডারে অনেক সাব মেনু আছে। আমরা এখানে ই পেমেন্ট, দ্যাট ইজ পে ট্যাক্সেস অনলাইন, এই অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে ট্যাক্স পে করতে গেলে অনেক ধরনের ক্যাটাগরি আছে ট্যাক্সের, সেই কারণে গভর্নমেন্ট ডিফারেন্ট চালান্স ডিফারেন্ট স্টেজে দিয়ে দিয়েছে। 286 ফ্রম ডিফারেন্ট পারপাস, 285, 26 QB, ডিমান্ড পেমেন্ট, 281, 280, 282, 283, ফর ডিফারেন্ট পারপাসে ডিফারেন্ট চালান্স বিভিন্ন স্টেজে দেওয়া আছে। এক্ষেত্রে আপনি যেহেতু টিডিএস পেমেন্ট করবেন, তাই আপনার টিডিএস এর চালান 281, আপনি 280 চালানের মাধ্যমে পে করুন গভর্নমেন্টকে যত আপনি টিডিএস কেটেছেন বা ডিডাক্ট করেছেন ডিডাক্টিভ এগেইনস্টে যখন পেমেন্ট ট্রানজাকশন গুলো হয়েছিল। তো আমরা ঢুকলাম 281-এ। আগে যেমন ফিজিক্যাল চালান ছিল, মোরলেস ফিল্ড গুলো অনেকটাই এরকমই আছে। তো এটা অনলাইনে সিস্টেম এখন করে দেওয়া হয়েছে। দেখুন এখানে বিভিন্ন অপশন আছে। টিডিএসও বা টিসিএসও উভয় ক্ষেত্রেই একই পদ্ধতি আমরা ট্যাক্স পেমেন্ট করবা। এখানে ফার্স্ট আপনাকে বলতে হবে যে ডিডাক্টিজের নেচার কি। আমি আগেই বলেছিলাম যে অ্যাসেসিভ নেচার বা ডিডাক্টিভ নেচার। অ্যাসেসিভ বা ডিডাক্টিভ কথাটা খুব একটা ঠিক নয়, অ্যাকচুয়ালি এখানে আমি স্পেসিফাই করছি ডিডাক্টিভ নেচার কি, কোম্পানি না নন কোম্পানি। আমি ধরে নিলাম এখানে কোম্পানি। ডিডাক্টিভের নেচার যদি কোম্পানি হয় বা কোম্পানির থেকে যে সমস্ত আমি অ্যামাউন্ট ডিডাক্ট করেছি সেগুলো কোম্পানির ডিডাক্টিভ আন্ডারে, এবং যেগুলো আদার দ্যান কোম্পানি ডিডাক্টিভ কাছ থেকে আপনি ট্যাক্স ডিডাক্ট করে ডিপোজিট করতে যাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে আপনি নন কোম্পানি ডিডাক্টিভ অপশন চয়েস করবেন। দেখুন এক্ষেত্রে বাকি ফিল্ডগুলো আপনি ফিল আপ করে দিন। ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার, যেগুলো স্টার সাইন দেওয়া আছে লেখার পাশে, সেগুলো কম্পালসারি ফিল্ড, সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, আপনি ফিল আপ করতেই হবে। ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি টিডিএস এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন। আমরা দেখুন এখানে টিডিএস এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার আমি ধরলাম 2017-18,
অ্যাসেসমেন্ট 17-18 অ্যাসেসমেন্ট ইয়ার, মিন 2016-17 ফিনান্সিয়াল ইয়ারের ট্যাক্স আমরা পে করছি। ফ্লোর, ডোর, ফ্ল্যাট আমি such as example 24 লিখলাম, আপনি নাও লিখতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়, তবুও আমি ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট আমার মনে হয় পরিষ্কারভাবে সবকিছু ক্লিয়ার লেখাই ভালো। নেম অফ দ্য প্রিমিসেস বিল্ডিং, বিল্ডিং এর নাম কি আছে, দ্যাট ইজ অলসো অপশনাল, আমি লিখলাম না। নেক্সট রোড, ইটস অলসো অপশনাল, আমি তবু লিখে দিলাম বিটি রোড। এরিয়া অ্যান্ড লোকালিটি, এরিয়া অফ দ্য লোকালিটি আমি এটা আপনি আপনার লোকালিটি বা এরিয়া লিখতেই পারেন, বেলঘড়িয়া আমি লিখে দিলাম। নেক্সট সিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট, সিটি অবলিক ডিস্ট্রিক্ট আমি এখানে কলকাতা লিখে দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি লিখে দিলাম, ড্রপ ডাউন বক্স থেকে আমাকে সিলেক্ট করতে হবে, যদিও আপনি ফার্স্ট ক্যারেক্টার প্রেস করলে আমার অপশনাল এটা চলে আসে। পিনকোড কলকাতার দিন, আমি কলকাতার পিনকোড দিলাম। ইমেল আইডি, দিস ইজ অলসো অপশনাল, আমি দিতেও পারেন নাও দিতে পারেন, আমার মনে হয় দেওয়া ভালো, যাই হোক এক্ষেত্রে আমি লিখলাম না, আমরা জেনে রাখুন। মোবাইল নাম্বার এটাও অপশনাল, কিন্তু দিয়ে রাখুন, এটাও অপশনাল যদিও তবু লেখা ভালো। নেক্সট পয়েন্ট, টাইপ অফ পেমেন্ট, এবার আপনি পেমেন্টের টাইপ চয়েস করবেন। দু ধরনের পেমেন্টের টাইপ হয়, এক আপনি নর্মাল পে করছেন, পেবেল বাই টেক্সপেয়ার, দুই আপনি কোনো আইটি ডিপার্টমেন্ট রেজ করেছে এরকম কোনো নোটিশ বা অ্যাসেসমেন্টের এগেইনস্টে আপনি পে করতে যাচ্ছেন। যদি তাই হয় তাহলে আপনি সেকেন্ড অপশন চয়েস করবেন, যদি আপনি নর্মালি ট্যাক্স পে করছেন তো আপনি ফার্স্ট অপশন চয়েস করবেন। তারপর দেখুন নেচার অফ পেমেন্ট আছে, আমি আগেই বলেছি অনেক ধরনের পেমেন্ট নেচারের পেমেন্ট আছে যার উপরে আপনার পার্সেন্টেজ ডিফার করে যায়, তো সেই কারণে আমরা এখানে সাচ এস 194C যে কোনো একটা পেমেন্ট অপশন নিয়ে নিন, এতে বিশেষ কোনো ডিফারেন্ট মেথড নেই, সব ক্ষেত্রে একই। যাই হোক আমরা ডিভিডেন্ডটাই নিয়ে নিলাম। থার্ড নেক্সট ব্যাংক নেম চয়েস করুন, যে ব্যাংকের মাধ্যমে আপনি পে করবেন, আমি ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে নিলাম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন নিচে অপশন আছে, করার পর আপনি একবার খুব কনফার্ম ভালো করে দেখে নেবেন পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট পেজ যেহেতু সেহেতু যতটা সম্ভব মানে একদম 99.99% অ্যাটলিস্ট ডেটা পারফেক্ট হওয়া উচিত, দ্যাট ইজ অ্যাডভাইজেবল। নেক্সট আপনি ক্যাপচা প্রেস করুন যা দেওয়া আছে, CBXP6। দেখুন কিছু অ্যাডভাইজেবল পয়েন্ট ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ থেকেও বলা হয়েছে, তারাও বলে দিয়েছে যে এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখুন, যে কারণে এগুলো যেন যতটা সম্ভব ভুল এড়াতে আপনার সুবিধা হয়। তো যাই হোক এরপরে আমরা প্রসিড করছি, ক্লিক করলাম। দেখুন ট্যাগ নাম্বার এগেইনস্টে যাবতীয় যা ডিটেলস আছে আপনি দিয়েছেন তা তো ওরা দিয়েছে, প্লাস ট্যাগ নাম্বার এগেইনস্টে যে ফুল নেম যা রেকর্ড আছে তা দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে কনফার্ম হতে পারবেন যে আপনি ট্যাগ নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখুন বলে দেওয়া হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2016-17 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্টেড, যে অ্যাসেসমেন্ট ইয়ার আপনি সিলেক্ট করেছেন সেটাও ও বলে দিচ্ছে এবং বারবার ব্লিঙ্ক করছে আপনাকে অ্যালার্ট করার জন্য যে আপনি শিওর তো। যদি আপনি শিওর থাকেন তাহলে এবার প্রসিড করুন। দেখুন এখানে একটা অ্যাডভাইজেবল পয়েন্ট ওরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে দিয়েছে, কোনো চেঞ্জেস হলে এক্ষেত্রে এবার আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে, বা সে কারণে আপনি ইনফরমেশন এখান থেকে দেখুন। যদি আপনার মনে হয় যে এডিট করবেন তাহলে আপনি এখনই এডিট করে নিন এই স্টেজে, আদারওয়াইজ আপনি শিওর থাকলে আপনি ব্যাংকে সাবমিট করুন, সাবমিট টু ব্যাংক। আমরা নিচে এই বাটনে ক্লিক করলাম। দেখুন আপনি নেট ব্যাংকিং এ পে করতে পারেন, আদারওয়াইজ আপনি এটিএম কাম ডেবিট কার্ডেও পে করতে পারেন। আমি নেট ব্যাংকিং অপশন ইউজ করলাম, তারপর সাবমিট করলাম।
এবার এখানে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। দেখুন আমরা অনলাইন ব্যাংকে লগ ইন, অনলাইন সিস্টেমে ব্যাংক লগ ইন করে আমরা অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছি। দেখুন এখানে যাবতীয় ডিটেলস চলে আসছে ব্যাংকের গেটওয়েতে, ব্যাংকের পেজ। এখানে আপনি যা ট্যাক্স পে করবেন বা যা সারচার্জ, পেনাল্টি, এডুকেশনাল সেস, ইন্টারেস্ট, আদার্স যা কিছু আছে আপনি পে করে আপনি টাইপ করে আপনি কনফার্ম করে নিতে পারেন। কনফার্ম করলে আপনার নেক্সট টাইম চালান জেনারেট হবে। সেটা আপনি টিডিএস ব্যাংকের সাইট থেকেও চালান পাবেন। আপনি দেখুন আরেকটা কথা আপনাকে বলে দিই যে খুব সাবধান থাকবেন। এখানে যে সমস্ত ইনফরমেশন এসছে সব ঠিকঠাকভাবে আপনি টাইপ করেছেন কিনা, আপনাকে সেকেন্ড টাইম আরও একবার ভুলভাবে পেমেন্ট হয়ে যাওয়া থেকে বাঁচার রাস্তা আছে। যদি মনে হয় কোনো ভুল আছে তো আপনি রিসেট করে এখান থেকে আপনি পেমেন্ট থেকে বা পেমেন্ট না করা থেকে আপনি এখানে আমি আরেকটা কথা বলি, যাবতীয় যা ইনফরমেশন আছে যদি কোনো ভুল হয় তো আপনি এখনো এই মুহূর্তেও পেমেন্ট করা থেকে বেঁচে যাবেন। আপনাকে পেমেন্ট করতে হবে না, আপনি রিসেট করে বেরিয়ে যেতে পারেন। সুতরাং আমাদের এটাই আজকের আলোচনা বস্তু ছিল। আমার মনে হয় অনলাইন পেমেন্ট প্রসেস বা অনলাইন পেমেন্ট প্রসিডিওর সম্বন্ধে আর কারো বিশেষ কোনো সমস্যা হবে না। এরপরও যদি কোনো প্রবলেম থাকে আমরা কোয়ারি স্টেজে ফিরে আসবো। তো এটাই হলো অনলাইন পেমেন্ট প্রসিডিওরের সিস্টেম। এখানে এরপর যে চালান জেনারেট হবে, দেখুন আপনি যখন পে করে দেবেন তারপরে আপনার স্টেট ব্যাংকের থেকে আপনি চালান পেয়ে যাবেন। সুতরাং আজকের মতো আমরা এই মুহূর্তে আলোচনা শেষ করছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের যে নেক্সট প্রসেস আছে। দেখুন আমরা এরপর যেগুলো ডিসকাস করব তা হলো কিভাবে আপনি টিডিএস এর রিটার্ন ফিল আপ করবেন। আগে টিডিএস এর রিটার্ন কিভাবে জেনারেট করবেন এবং ফিল আপ করবেন, দ্যাট ইজ দ্য আমরা টুমরো এই সম্বন্ধে আলোচনা করব। আজকের মতো আমাদের এখানেই শেষ।